ইসলামিক শরীয়তে কেমন মেয়েকে বিয়ে করা উচিত? পরহেজগার মেয়ে। আল্লাহর নবী বলছেন এমন মেয়ে দেখে বিয়ে করো যে মেয়ে বেশি বাচ্চা জন্ম দিতে পারবে, পরহেজগারও হবে আর যে মেয়ে বেশি বাচ্চা জন্ম দিতে পারবে। কিন্তু এখন তো একটা বাচ্চা নিলে বাস হালুয়া টাইট, প্যাট কেটে হাজির, না কি বলেন? ডাক্তার বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, নর্মালেও যদি হয় তো প্যাট কাটবে, 25,000 টাকা পাবে। কথা বলছেন? হ্যাঁ, পরহেজগার মেয়ে দেখে বিয়ে করবেন, ভালো ভদ্র ফ্যামিলি দেখে, যাতে আপনার জীবনটা শান্তিতে কাটে। আর মা সারনি বেটিও সারনি নিয়ে এলেন তো মরার বেটা কুত্তার বেটা বলে গালি দিবে। পরহেজগার দেখে বিয়ে করো, পর্দাশীল মেয়ে, নামাজি মেয়ে। ইসলামিক ভিডিও করা ও দেখা যাবে কিনা? দেখেন, ইসলামিক ভিডিও নিতে এখন অনেক তোড়ফোড় চলছে। ইসলামিক ভিডিও কে নিয়ে আমাদের ওলামায়ে আহলে সুন্নাতের মধ্যে ইখতিলাফ আছেন, মতভেদ আছে। আর এই মতভেদ ইখতিলাফ সাহাবায়ে কেরামের যুগ থেকে আছে, নবীর যুগ থেকে আছে। আল্লাহর নবী বললেন সাহাবীকে, তোমরা অমুক জায়গাতে যাও, ওখানে গিয়ে নামাজ পড়বে। সাহাবা বের হলেন, তো রাস্তাতে আজান হয়ে গেল, টাইম হলো নামাজের। তো কিছু সাহাবী বললেন যে এখানেই পড়ে নেবো, টাইম হয়ে গেল। তো কিছু সাহাবী বলছেন না, নবী ওখানে গিয়ে পড়তে বলেছেন, ওখানে পড়বো। তো মতনৈক্য হলো কি হলো না? তো কিছু সাহাবা রাস্তায় পড়ে নিলেন, কিছু ওখানে গিয়ে পড়লেন। আল্লাহ নবীকে বললেন, তো নবী দুটোকেই সমর্থন করলেন। আর আল্লাহ নবী নিজে বলেছেন যে আমার উম্মতের মধ্যে ইখতিলাফ হচ্ছে রহমত। ফুরুই মাসলাতে, আকীদাতে কোনো ইখতিলাফ নাই, ফুরুই মাসলাতে। এক জামানে প্যান্ট শার্ট পরা হারাম ছিল, এখন জায়েজ হয়ে গেছেন। আলাদ ফাতাওয়া রিজভিয়াতে লিখেছেন প্যান্ট শার্ট পরা হারাম, আসাদ হারাম। ইংরেজি কালচার হওয়ার কারণে এখন সবাই পড়তে লেগেছেন, তো সব তো আর হারাম কাজে ফেলা যাবে না, উমুমে বালওয়ার মধ্যে চলে এসেছেন, জায়েজ। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? এই জন্য উম্মতের মধ্যে ইখতিলাফ ছিল, আছে। ভিডিও করার হারামের পক্ষে অনেক উলামায়ে কেরাম রয়েছেন। হুজুর তাজুল শরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে হারাম বলেছেন। তবে আরো আমাদের বড় বড় আইমায়ে কেরাম, বড় বড় মুফতি মতিউর রহমান সাহেব কিবলা, মুফতি নিজামুদ্দিন সাহেব কিবলা, আল্লামা সৈয়দ মাদানী মিয়া হুজুর কিবলা, ইনারা এটাকে জায়েজ বলেছেন। আর কিছু আছেন যে ডাইরেক্ট এটাকে ফটোই মানেন না, ডাইরেক্ট জায়েজ বলেছেন। আর কিছু আছেন পরিজনে জায়েজ বলেছেন। মানে কি, ওয়াহাবি টহাবি লাহাবি ইহুদি আলিম সে যে মানুষের ইমানকে ধ্বংস করছে ভুল ভালো অপব্যাখ্যা করে, আমার আলিম সে যে মানুষের ইমানকে ধ্বংস করছে ভুল ভালো অপব্যাখ্যা করে, আমাদের সঠিক ব্যাখ্যাটা যদি না যায় তাহলে মানুষ পথহারা হয়ে যাবে। এই জন্য তাদের জবাব সোশ্যাল মিডিয়াতে। কেউ যদি আপনার কাছে গুলি নিয়ে আসে, তো আপনি ঢ্যাল নিয়ে গিয়ে কি করবে? কথা বলছে, ওই যেই জিনিস নিয়ে আসবে দুশ্মন, আপনাকে তো ওই জিনিস নিয়ে ময়দানে নামতে হবে। বিকল্প তো সেম হওয়া উচিত না, কি বলেন? বরং একটু ভালো হওয়া উচিত। তো এই জন্য প্রয়োজনীয় জায়েজ বলেছে। তো যারা যারা যেই উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, জায়েজের মশলাটাকে নিয়ে যারা জায়েজ মনে করে আমল করবে, তাদের কোনো গুনাহ হবে না। তাদেরকে গুমরাহও বলা যাবে না, কাফিরও বলা যাবে না, তাদের বউ তালাকও বলা যাবে না। কেউ যদি বউ তালাক কাফির বলে, ও মুফতি নয়, জাহিল মূর্খ ব্যক্তি। কথা বুঝছেন? কাফির বউ তালাকের যে ফতোয়া দিবে, সেই ব্যক্তি জাহিল মূর্খ, বা সেই ব্যক্তি হয়তো জোসে পড়ে দিয়ে দিয়েছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর যারা হারাম, যেমন হুজুর তাজুল শরীয়া হারাম বলেছেন, তিনার মসলাককে যারা মানবে তাদের নিকটে হারাম, তারা হারাম মনে করবে। আমি নিজে আসলে ফটোকে হারাম মনে করি, কিন্তু পরিজন এখন আছে, তাই প্রয়োজনীয় যেটা মুফতি মতিউর রহমান সাহেব কিবলা জায়েজ বলেছেন, ওটার উপর আমল করি, তাতে কোনো অসুবিধা নাই। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? তো ইখতিলাফ যখন হয়ে গেল কি না, তো যে যেটার পারছে নিয়ে আমল করছেন, এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় ভাই। আমি হারাম মনে করি, আমি করব না। কেউ জায়েজ, জায়েজের পক্ষের ফতোয়াটাকে মানে উনি জায়েজ মনে করে করছেন, ওকে কাফির ফাফির বলে আমার ক্ষমতা আছে? ইসলাম